আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। স্বপ্ন যদি তোমার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এবং তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দাও বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা থেকে, তাহলেও এটা তোমার জন্য ভিডিও। ওকে, তো তোমার জন্য এই ভিডিওতে কি থাকবে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, তোমাদের যেগুলো এখন খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমাকে জানতেই হবে এবং তার উপরেই নির্ভর করে তোমার প্রস্তুতি কেমন হবে। সো সেই তথ্যগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সো আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং তোমার ভর্তি গাইডলাইন, অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষায় একটা সিট নিশ্চিত করতে যা যা গাইডলাইন প্রয়োজন, সেগুলো আমরা এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। সো স্কিপ করবে না, ফারুক একাডেমি ও লেভেল আপ স্কুলের সাথেই থাকবে। ওকে, সর্বপ্রথম এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জিপিএ যোগ্যতা কেমন থাকবে, অর্থাৎ তারা যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জিপিএ অনুযায়ী যে যোগ্যতাটুকু প্রয়োজন, সেই যোগ্যতাটুকু তোমাদের অর্জন করতে হবে। যেমন এসএসসি তে তোমার জিপিএ 3.5-এর নিচে থাকা যাবে না, তারপরে এইচএসসি তে জিপিএ 3.5-এর নিচে থাকা যাবে না, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির জিপিএ 3.5-এর উপরে হতে হবে এবং মোট দুইটা এসএসসি এবং এইচএসসি যোগ করে তোমাকে জিপিএ 8-এর উপরে রাখতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে আবেদনের সময়সূচি, অর্থাৎ তুমি কখন আবেদন করবে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে আবেদনটা করতে হবে। এবং এর বাইরে, অর্থাৎ 25শে নভেম্বরের পরে কিন্তু তুমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই ভর্তি হওয়ার সুযোগ পাবে না যদি আবেদন না করতে পারো। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবারই সুযোগ চান্স পাওয়ার জন্য, পরবর্তীতে তোমার আর কোনো সুযোগ এখানে থাকবে না চান্স পাওয়ার জন্য। ওকে ওকে, দেখো এখানে আবেদনের শুরু হচ্ছে 12ই নভেম্বর দুপুর 12টা থেকে, চলবে হচ্ছে 25শে নভেম্বর, 11ই নভেম্বর থেকে 25শে নভেম্বর রাতের 12টা পর্যন্ত। ঠিক আছে, 11টা 59 পর্যন্ত তুমি আবেদন করতে পারবা। আবেদনের ফি কত? আচ্ছা, আমরা একটু পরে এটা আলোচনা করি। দেখো ওইখানে তোমাদের আবেদনের সময়সূচি দেওয়া আছে মাত্র 15 দিন। হ্যাঁ, এই 15 দিনের মধ্যেই তোমাকে আবেদনটা সম্পন্ন করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তোমাদের প্রত্যেকেরই ড্রিম, সো এই আবেদনগুলো খুব ভালোভাবে তোমাকে করতে হবে। আবেদনগুলো করার জন্য আমি পরবর্তীতে তোমাদেরকে সাহায্য করতে পারি। আমি লাইভে তোমাদের দেখিয়ে দিব, ভিডিও করে স্ক্রিন শেয়ার করে, কিভাবে কোথায় গিয়ে তোমরা আবেদন করবে। তোমার মোবাইল ফোন, হাতে থাকা মোবাইল ফোন, অথবা তোমার কাছে যদি পিসি থাকে সেই ডেস্কটপে গিয়ে তুমি করবে, তুমি আবেদনটা করতে পারবে। ওকে, এরপরে দেখো পরীক্ষার সময়সূচি। এই ইউনিটের পরীক্ষা হবে 12ই ডিসেম্বর এবং আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ডিসেম্বর মাস জুড়েই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 5টা ইউনিটে। ঠিক আছে, তো তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে অবশ্যই তোমরা এই ডিসেম্বরের আগ পর্যন্ত যতদিন সময় থাকে একটা রুটিন অনুযায়ী সাজিয়ে তোমরা তোমার প্রস্তুতিটা সম্পন্ন করতে পারো। ঠিক আছে, আর পরীক্ষা শুরু হবে সকাল 11টায়, পরীক্ষা শেষ হবে 12:30টায়। ঠিক আছে, আর পরীক্ষার স্থানটা কোথায়? যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, তুমি তোমার সুবিধা মতো তোমার আশেপাশে অথবা তুমি যেখানে সেই দিনগুলোতে থাকবা, যে পরীক্ষার যে সময়সূচি, সেই সময়ে তুমি যেখানে থাকবা তার আশেপাশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, তুমি পরীক্ষার সেন্টার সেইখানে দিতে পারবা। ঠিক আছে, ওকে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে তোমরা কি কি সাবজেক্ট পড়বে, কি কি সাবজেক্টে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং তোমরা কত মার্কে কোন সাবজেক্টে পরীক্ষা হবে, রিটার্ন হবে, এমসিকিউ হবে, জিপিএ থেকে কত মার্ক, সবকিছু নিয়ে আলোচনা করছি। দেখো পদার্থ বিজ্ঞানে 25 মার্ক থাকবে, 25 মার্কের মধ্যে এমসিকিউ 15, রিটেন হচ্ছে 10। রসায়নে 25 মার্ক, এখানে এমসিকিউ থাকবে 15, রিটেন 10। জীব বিজ্ঞানে 25 মার্ক, একই নিয়ম। গণিতেও একই সিস্টেম। এবং সর্বশেষে বাংলা অথবা ইংরেজি তোমরা দাগাতে পারবে অপশনাল হিসেবে, এখানেও একই সিস্টেম যে এমসিকিউ রিটেনের ক্ষেত্রে। এবং এই যে অপশনাল কেন বললাম, যে বাংলা এবং ইংরেজিতে তোমরা অ্যান্সার করতে পারবে যদি তোমার ফোর্থ সাবজেক্ট জীব অথবা গণিত থাকে এবং সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা সাবজেক্ট দাগাতে পারবা। ঠিক আছে, তোমার যদি জীববিজ্ঞান অপশনাল হয়ে থাকে এইচএসসি তে, তুমি জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা ইংরেজি যে কোনো একটা তুমি দাগাইতে পারো। ম্যাথ যদি তোমার অপশনাল হয়ে থাকে, সেই অপশনাল বা ফোর্থ সাবজেক্ট এর পরিবর্তে
তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা সাবজেক্ট দাগাতে পারো। ঠিক আছে, এখানে যদি আমরা মার্ক হিসেব করি তাহলে 25, 25, 25 এবং আরেকটা সাবজেক্ট 25, মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে এবং জিপিএ থেকে তোমার নেওয়া হবে 20 মার্ক। জিপিএ থেকে 20 মার্ক, প্রত্যেকটা জিপিএ অর্থাৎ এইচএসসি তোমার যে জিপিএটা সেটার সাথে 2 গুণ করবা, এসএসসি যে জিপিএ সেটার সাথে 2 গুণ করবা, করলে পারেই তোমার যে জিপিএ যোগ্যতা সেটা কিন্তু চলে আসবে, সরি জিপিএ এর মানটা সেটা চলে আসবে। যদি তোমার জিপিএ হয় 3.5, দুইটার সাথে 3.5 2 গুণ করলে তোমার কত হবে 7, 3.5 এবং 3.5 7, 7 7 কত হবে 14, 14 মার্ক হচ্ছে 20 এর মধ্যে 14 তোমার জিপিএ এর মান। এবং এখানে পরীক্ষায় যদি তুমি যেই মার্ক পাবা সেটার সাথে এটা যোগ হয়ে তোমার একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আমি যতটুকু তথ্য পেয়েছি যে 1896টি সিট রয়েছে, 1891 থেকে 96টি সিট রয়েছে। তো এখন কোন ডিপার্টমেন্টে কয়টা সিট আছে সেটা কিন্তু আমরা জানি না, তো সেইটাই দেখো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এখন দেখো এখানে পদার্থবিজ্ঞানে 140টি আসন রয়েছে, রসায়নে 100টি, গণিত, পরিসংখ্যান, ফলিত গণিত, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান অর্থাৎ থিওরিটিক্যাল ফিজিক্স, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, এখানে মোটমাট তোমার এই ইউনিটে 30টা সাবজেক্ট রয়েছে, 30টা ডিপার্টমেন্ট রয়েছে। সো এই ডিপার্টমেন্ট গুলোতে তুমি যদি পড়াশোনা করতে চাও, তোমার যে সাবজেক্টে ভালো লাগে সেটাতেই করতে পারবা, জাস্ট একবার একটা সিট তোমাকে দখল করতে হবে। ঠিক আছে, এবং শুধু দখল করলে হবে না, ভালো সাবজেক্ট গুলোতে পড়াশোনা করতে গেলে টপ পজিশনে থাকতে হয়, এটাই প্রকৃতির খেলা। ঠিক আছে, যেহেতু এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা সেই হিসেবে তোমাকে টপ পজিশনে থাকতে হবে এবং তোমাকে ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে হবে। তো এখানে তুমি দেখতে পারো কোন ডিপার্টমেন্টে কয়টা আসন রয়েছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা আমার এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখলে সেভ করে রাখতে পারো আর ইউটিউবে দেখলে ডাউনলোড করে রাখতে পারো। ঠিক আছে, ওকে। এরপরে অতিরিক্ত কিছু তথ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে নেগেটিভ মার্ক আছে কিনা, নেগেটিভ মার্ক অবশ্যই আছে। এখানে 0.25 মার্ক কাটা হবে যদি একটি এমসিকিউ তুমি ভুল করো। ঠিক আছে, রিটেনে কোনো নেগেটিভ মার্ক থাকে না। পাস মার্ক হচ্ছে 40, যদি তুমি 40 মার্ক পাও তাহলে তুমি পাস করতে পারবা, দুইটা মিলে। অর্থাৎ এখানে দেখো আলাদাভাবে পাস মার্কের সিস্টেমও রয়েছে, যে এমসিকিউতে আলাদাভাবে তোমাকে 24 পেতে হবে, রিটেনে 12 পেতে হবে, 12 অথবা 11, কোনো কোনো বছরে 12, কোনো বছরে 11। তো এখানে তোমাকে আলাদাভাবে রিটেনে 12 পেতে হবে, এমসিকিউতে 24 পেতে হবে, দুইটা মিলে তোমাকে 40 মার্ক নিশ্চিত করতে হবে। দুইটা মিলে যোগ করলে কত হয়, এখানে দুইটা মিলে যোগ করলে 36 হয়, কিন্তু তোমাকে মোটের উপরে 40 পাইতেই হবে। ঠিক আছে, তাইলে তুমি তোমার ওই মেরিটের মধ্যে তুমি আসতে পারবা, একটা মেরিট লিস্টের মধ্যে আসতে পারবা। আর আবেদন ফি কত, আবেদন ফি হচ্ছে 1250 টাকা। এটা তোমাকে এই আবেদনের সময়ই এই আবেদন ফিটা জমা দিতে হবে। ঠিক আছে, এটা বিকাশ, রকেট, নগদ এবং তোমার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে তুমি এই আবেদনটা সম্পন্ন করতে পারবে, পেমেন্ট সম্পন্ন করতে পারবে। আচ্ছা, তোমাদের জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোর্সগুলো এবং বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইংরেজির জন্য আমাদের প্রিমিয়াম কোর্স রয়েছে, যে কোর্সের মূল্য হচ্ছে 1499 টাকা, আর বর্তমান সেই কোর্সের মূল্য হচ্ছে 999 টাকা। খুব সীমিত সময়ের জন্য এই অফারটা দেওয়া হয়েছে এবং এই কোর্সে ভর্তি হলে তোমার প্রথম 50 জনকে এই বইটা ফ্রিতে দেওয়া হবে। এই বইয়ের মূল্য হচ্ছে 300 টাকার অধিক। সো এই বইটা তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে যখন তুমি এই আমাদের এই কোর্সে ভর্তি হবা। ঠিক আছে, এবং শুধু প্রথম 50 জনকেই দেওয়া হবে। ঠিক আছে, ওকে। আর আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স রয়েছে, যেমন এখানে সেকেন্ড টাইম এক্সাম বেস রয়েছে, তারপরে জিএসটি, ডিসিউ, এনইউ এর জন্য এক্সাম বেস রয়েছে, জেএনইউ বি ইউনিটের জন্য আমাদের এক্সাম বেস রয়েছে জগন্নাথের। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন খুলনা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি, এগুলোতে তোমার সি এবং ডি ইউনিট অর্থাৎ বাণিজ্য এবং বিভাগ পরিবর্তনের জন্য আমাদের গাণিতিক বুদ্ধিমত্তার কোর্স রয়েছে, এবং এই কোর্সে ভর্তি হলে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার এই বইটা প্রথম 50 জনকে ফ্রিতেই দেওয়া হবে হোম ডেলিভারিতে। ঠিক আছে, আচ্ছা। আর আলাদাভাবে তোমরা যদি বই কিনতে চাও, প্রত্যেকটা বইয়ের মূল্য হচ্ছে আমাদের 300 টাকার অধিক। সো তোমরা যারা বই অথবা কোর্স কিনতে চাও আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে নিব এবং আমাদের ক্লাস খুব দ্রুতই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সো ফারুক একাডেমি ও লেভেল আপ স্কুলের সাথেই থেকো, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।